খেলার প্রসঙ্গ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে বিসিবির জরুরি সভা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সাথে। সাহাব, জানাবেন যে জরুরি সভায় কোন কোন বিষয়ে আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কিনা এখান থেকে? সাধারণত বিসিবির যেই সাধারণ সভাগুলো হয় সেগুলো আগে থেকেই পূর্ব পরিকল্পিত থাকে, তবে জরুরি সভাগুলো আসলে ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকে বা সমসাময়িক যে বিষয়গুলোতে হয়তো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিসিবির কাছে এবং যেই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আসলে জরুরি বা এভাবে এমার্জেন্সি বোর্ড সভা কল করা হয়। সেরকমই একটা মিটিং আজকে শুরু হয়েছে দুপুর 2টার সময় এবং এখন পর্যন্ত চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বোর্ডের 10 জন পরিচালকের মধ্যে 7 জন এই বোর্ড মিটিংয়ে উপস্থিত আছেন এবং সেখানে উপস্থিত আছেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ বেশ কয়েকজন সিনিয়র পরিচালক। এবং সেখানে আজকে আলোচ্য যে বিষয়, সেই আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে বিপিএল এর যেই আসরটি রয়েছে আগামীতে, সেই আসরের ড্রাফট কেমন হবে বা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা হতে পারে বা সেটা নিয়ে আজকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এবং বিপিএলে আরও নানান ইস্যু রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের যে সিরিজটা রয়েছে বা আগামীতে আসন্ন যে পাকিস্তান সিরিজ বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় যেই সিরিজটা হবে, সেই সিরিজের মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্যটা আসলে কাউকে দেয়া হবে কিনা বা কেউ এখন পর্যন্ত আগ্রহ দেখিয়েছে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু বা আজকের মিটিংয়ে আলোচ্য বিষয়। আমরা যেটি জানতে পেরেছিলাম যে এখনো পর্যন্ত আসলে তেমন কেউ আগ্রহ দেখায়নি, কারণ 4 কোটি টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল এই সম্প্রচার সত্ত্বের কারণে, যার কারণে সেটা আসলে যারা সম্প্রচার করবেন তাদের জন্য অনেক বেশি আসলে উচ্চ মূল্য হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা কনসার্ন ছিল বা উদ্বেগের জায়গা ছিল। সেই উদ্বেগের জায়গা থেকে সেভাবে কেউ আগ্রহ দেখায়নি। এখন বিসিবি আসলে তাদের যেই নিয়মিত রুটিন, সেই নিয়মিত রুটিন অনুযায়ী আসলে আগাচ্ছে। তাদের যেই সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় পর্যন্ত তারা আসলে তাদের যেই টেন্ডার বা ড্রাফট তারা দিয়েছিল সেই অনুযায়ী তারা অপেক্ষা করবে। এরপরেও যদি আসলে কেউ যদি সেখানে আগ্রহ না দেখায়, তখন বিসিবি নিজেই স্বপ্রণোদিত হয়ে আসলে কাউকে মিডিয়া সত্ত্ব দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আজকের মিটিংয়ের জরুরি সভায় যেই প্রধান 2 আলোচ্য বিষয়, সেই দুটি। আরিফুল ইসলাম সাহাব যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিসিবির জরুরি সভা নিয়ে সবশেষ।